ব্যাপারটা আত্মসম্মানের। কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব কমাতে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ফুটবলের অভিভাবক তাবিদ আউয়াল। বাফুফে সভাপতির অনুরোধের পরও দলের অনুশীলনে যোগ দেননি 18 নারী ফুটবলার। এতে কোচের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় সাবিনা সানজিদা কৃষ্ণারা। কোচ ও নারী ফুটবলারদের রেষারেষিতে ঝুলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভাগ্য। প্রস্তুতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এর আগে এমন সংকট ভোগাতে পারে দলকে। তবে বাফুফে নারী উইং চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে ফিরে আসবে বিদ্রোহী ফুটবলাররা, তাই নেই কোনো বিকল্প পরিকল্পনা। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন যা করবেন প্রেসিডেন্ট করবেন। আমি চাবো ওরা ফিরে আসুক, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। প্ল্যান বি নাই, প্ল্যান এই আছে, প্ল্যান এই ফিরে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 26 ফেব্রুয়ারি প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে লাল সবুজ প্রতিনিধিরা, আর 2 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই 2 ম্যাচ ও জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে 15 জানুয়ারি শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন 18 জন নারী ফুটবলার। তবে এর মধ্যেই আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দল ঘোষণা করতে চায় বাফুফে। টিম যাবে 24 তারিখে, তো 15 তারিখের পরে পাবেন আপনারা। এদিকে 18 নারী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন এই ইংলিশ কোচ। এতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেখা যেতে পারে ভিন্ন বাংলাদেশকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।